বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকেরে আমাদের আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণী বীজগণিতের ভগ্নাংশ অনুসরণী 5.1-এর 1 নম্বর অঙ্কের ক, খ, গ এবং ঘ নম্বর অঙ্কের সমাধান। এখানে 1 নম্বরের 8টি অঙ্ক সবগুলো আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমরা প্রথমেই ক নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো দেখো, ক নম্বর অঙ্কে আমরা এখানে লিখে নিয়েছি যে এখানে দেওয়া আছে 4x³ 4x² y³ z⁵ ডিভাইডেড 9x⁵ y² z³। তো আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকার বলতে আমরা এই যে ভগ্নাংশ রয়েছে, আমরা এই ভগ্নাংশটিকে যথাসম্ভব আমরা ছোট করব, অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো চলক দিয়ে আমরা ভাগ করে এটাকে যথাসম্ভব ছোট করব। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমরা এখান থেকে দেখো 4 এবং 9 আমরা এই দুইটাকে একটি সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা 4 9 এটা রেখে দেব। তাহলে 4 থাকবে x²। এখানে দেখো ওয়াই এর ক্ষেত্রে এখানে দেখো আমরা ঘাত সমূহ আমরা একত্রিত এক সমান যদি করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একসাথে ভাগ করা সম্ভব। কিভাবে? এখানে আছে দেখো x², আমরা কিন্তু এই যে x⁵ থেকে x² নিতে পারি। আবার এখানে আছে x³ আমরা এখান থেকে x² নিচে আছে, আমরা x³ থেকে x² নিতে পারি। আবার এই পারে আছে দেখো z⁵ আর নিচে আছে z³, তাহলে আমরা z⁵ থেকেও কিন্তু z³ নিতে পারি। তো আমরা এভাবে ঘাতসমূহ অথবা সংখ্যাসমূহ একত্রিত মানে এক সমান করে আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখো x² নিয়েছি। এখন এরপরে আমরা x³ থেকে কি করব, এই যে x² সমান y³ নিয়েছি, তাহলে এখানে y এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা y³ থেকে y² আমরা একটা নিয়ে নেব y²। এরপরে আমরা যদি y³ থেকে y² নিই তাহলে আরেকটি y থাকে, অর্থাৎ y³ ভেঙে আমরা y² ইন্টু y নিলাম। এরপরে এখন z⁵ আছে আর নিচে কিন্তু আছে z³, তাহলে z⁵ থেকেও কিন্তু z³ ভাগ করা সম্ভব। তো আমরা এক্ষেত্রে লিখতে পারি যে z³ ইন্টু z², তাহলে কিন্তু এখানে 5 ভেঙে z³ এবং z² হলো। এরপরে নিচে হবে 9, এখানে x⁵, উপরে আছে কিন্তু x², তাহলে এখান থেকে আমরা কি করব, x² নেব। তাহলে x² নিলে পাওয়ার 5 আছে, অর্থাৎ 5 এর ঘাত আমরা এখান থেকে 2 নিয়েছি, তাহলে আরো 3 থাকবে, অর্থাৎ x³ থাকবে, তাহলে x³। এরপরে y² থাকবে, z³ এটা z³ থাকবে। আমরা এখন এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো z³ y² x²। এখানে কিন্তু আর কিছু থাকলো না, আমাদের যে ঘাতসমূহ সমান হয়েছে আমরা উপরে নিচে সেটা কিন্তু কেটে দিয়েছি। তো উপরে কিন্তু অবশিষ্ট থাকলো 4y z² আর নিচে থাকলো 9x³। তাহলে আমরা লিখে নিব যে 4y z² ডিভাইডেড 9x³। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর করব। তো দেখো খ নম্বর এখানে আছে 16 ইন্টু 2x⁴ ইন্টু 3y⁴ 3y⁵ ডিভাইডেড 3x⁴ অর্থাৎ কিউব ইন্টু 2y⁶। তো আমরা এইটাকে এখন সমাধান করতে হলে আমাদের এখান থেকে দেখো এখান থেকে 16, এরপরে আমরা এটাকে যদি আমরা সরাসরি পাওয়ার করেও আমরা লিখি হবে, আমরা এখানে পাওয়ার হিসেবে রাখতেও পারি। তাহলে 16 2⁴ x⁴ 3⁵ y⁵। আমরা কিন্তু এটা না ভেঙে আমরা সরাসরি পাওয়ার রেখে দিলাম। এরপরে আমরা এখানে 3 এর উপরে কিউব দেব, x এর উপরে কিউব, অর্থাৎ এখানে যে পাওয়ার ব্র্যাকেটের উপর যে পাওয়ারটা রয়েছে আমরা প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে দিয়েছি। দেখো তাহলে এখানে 3 উপরে কিউব হবে, x এর উপর কিউব, এরপরে 2⁶ y⁶। তো আমরা এখন চেষ্টা করব এখান থেকে একই রকম বেজ নিয়ে আসার। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি, দেখো 16, তাহলে এখানে কিন্তু 16 কিন্তু 2⁴, এরপর আবারও 2⁴, এরপরে আমাদের এখানে কিন্তু x⁴ আছে আর এখানে x³ আছে, তাহলে আমরা x⁴ ভেঙে x³ ইন্টু x নিলাম, কেন এখানে x³ আছে তাই। এরপরে 3⁵ আছে, আমরা এখানে 3⁵ রাখলাম। এরপরে y⁵, এখানে নিচে আছে কিন্তু y⁶, তাহলে আমরা এটা নিচে ভাঙবো, আমরা এখানে y⁵ রাখবো।
তাহলে এখানে নিচে কি হবে, এখানে 3 টু দি পাওয়ার 3 এক্স কিউব, 2 টু দি পাওয়ার এখানে আছে 6, আমরা এখানে 6 রাখবো। এরপরে ওয়াই টু দি পাওয়ার 6, আমরা এখান থেকে ওয়াই পাওয়ার 5 আছে, আমরা এখানে ওয়াই টু দি পাওয়ার 5 নেব, এরপর একটি ওয়াই রাখবো। আমরা এখান থেকে এখনই ছোট করতে পারি, এখানে ওয়াই টু দি পাওয়ার 5 কাটা উপরে নিচে, এখান থেকে আবারও এক্স কিউব কাটবে, এক্স কিউব কাটলো, তো অবশিষ্ট থাকলো কি এখানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3 কিউব 2 টু দি পাওয়ার 6। এখন আমরা যদি সমান করি তাহলে 2 টু দি পাওয়ার 8 এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এটা নিতে পারি। এরপরে এখানে কিন্তু আমাদের নিচে ওয়াই একটা থাকে, এখন আমরা এখান থেকে 3 টু দি পাওয়ার 5 আছে, আমাদের এখানে কিন্তু 3 টু দি পাওয়ার 3 আছে, অর্থাৎ কিউব আছে, তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার 3 নিব ইন্টু 3 টু দি পাওয়ার 2 নিব, আর নিচে হবে কি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কাটবো, 3 কিউব 3 কিউব এইটা কাটবে। তো এখানে আরো একটি সংখ্যা থাকে যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 উপরে x থাকে, আমরা এটা আসলে লেখা হয়নি, এটা x থাকবে এখানে। তাহলে উপরে কি থাকলো, এখানে থাকলো যে 3 স্কয়ার 2 স্কয়ার, তাহলে 2 কে স্কয়ার করলে হবে 4, 3 কে স্কয়ার করলে হবে 9, এখানে x থাকে ডিভাইডেড নিচে শুধু y থাকে, তাহলে এখানে হবে 4 ইন্টু 9 36 x y। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো দেখো গ নম্বর এখানে আছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমাদের উপরে এবং নিচে এটা কিন্তু দুইটা ভগ্নাংশ কিন্তু উভয় কিন্তু এখানে প্লাস অর্থাৎ যোগ হয়ে আছে। তো আমরা এখান থেকে কিন্তু কারো ওইভাবে সংখ্যা ভাঙতে পারবো না, এক্ষেত্রে আমরা উপর এবং নিচ থেকে আমরা কমন নিব। এখান থেকে কমন নিলে আমরা যদি এখান থেকে কমন নিই, এখান থেকে কি আসবে যে এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ এক্স নিতে পারি কমন, আর এখানে ওয়াই আছে ওয়াই কিউব, তাহলে আমরা সর্বোচ্চ ওয়াই নিতে পারি, তাহলে এক্স ওয়াই আমরা এখানে কমন পাবো এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে এক্স কমন আসলো, তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার কিউব থেকে ওয়াই কমন প্লাস এখানে আবার এক্স ওয়াই কমন নিলে এক্স চলে আসলো, থাকলো ওয়াই স্কোয়ার ডিভাইডেড এখানে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার ঘাত উভয় পাশে আছে, এক্স স্কোয়ার ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব নাই, তাহলে ওয়াই স্কোয়ার আছে উভয় পাশে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমরা এখান থেকে কমন পাবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার কমন হলে এখানে থাকবে এক্স স্কোয়ার কমন, ওয়াই স্কোয়ার কমন, একটা ওয়াই থাকবে প্লাস এক্স স্কোয়ার কমন, একটা এক্স থাকে, ওয়াই স্কোয়ার কমন, শুধু এক্স থাকে। তাহলে সমান এখান থেকে আমরা এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর এক্স স্কোয়ার বলতে এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার বলতে ওয়াই ইন্টু ওয়াই, এখানে ওয়াই প্লাস এক্স না লিখে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, যেহেতু দুটি আমাদের ধনাত্মক রাশি আমরা জন্য এটা ওয়াই প্লাস এক্স না লিখে এক্স প্লাস ওয়াই লিখেছি। এখন এক্স এক্স ওয়াই ওয়াই কাটা থাকে কি এক্স ওয়াই থাকে শুধু নিচে, আর উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড শুধু এখানে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আমরা এখন ঘ নম্বর অঙ্ক করব। তো দেখো ঘ নম্বরে এখানে দেওয়া আছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখবো যে এস এ মাইনাস বি, এটা থাকবে এ প্লাস বি থাকবে, আমরা সরাসরি এখান থেকে সূত্র প্রয়োগ করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তাহলে আমরা সরাসরি এই সূত্র কিন্তু এখানে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমরা লিখব কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ মাইনাস বি কাটলে উপরে থাকবে এ প্লাস বি ডিভাইডেড এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। তো এরই মধ্যে দিয়ে আমাদের কিন্তু এক
আজকের এক ক থেকে ঘ পর্যন্ত আমরা অঙ্ক শেষ করলাম। আমরা এর পরবর্তীতে আবারও সামনের অঙ্ক নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।